আমরা তো জানি রঙের হলুদের ইংরেজি হচ্ছে ইয়েলো। ইয়েলো। আচ্ছা, মশলার যে হলুদ আছে সেই মশলার হলুদের ইংরেজি কি হবে? জানি না। হলুদের ইংরেজি কি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মতির মুন্না আবার চলে এসেছি নতুন তিনটি আজব ধাঁধা নিয়ে। আমাদের সাথে একজন পার্টিসিপেন্ট আপু আছেন, চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক। আপুর নাম কি আপনার? শারমিন সুলতানা। শারমিন আপু কি করছেন? আমি এখন পড়াশোনা করতেছি নর্দার্ন ইউনিভার্সিটিতে টেক্সটাইলে। আমাদের আজব ধাঁধা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে তিনটি ধাঁধা দেওয়া হবে, পার্টিসিপেট করতে রাজি আছেন? জি। তো ফ্রেন্ডস, কথা না আবার চলে যাচ্ছে আমরা শারমিন আপুর সাথে নতুন তিনটি আজব ধাঁধা নিয়ে, দেখতে থাকুন আপনারা। শারমিন আপু, আপনার জন্য এখন সর্বপ্রথম রাউন্ড প্রস্তুত? জি। ওকে, আপনার জন্য সর্বপ্রথম রাউন্ডে ধাঁধাটি হচ্ছে, কোন তরকারি না কেটে রান্না করা যায়? কোন তরকারি না কেটে রান্না করা যায়? হ্যাঁ, আমি আবার রিপিট করছি, কোন তরকারি না কেটে রান্না করা যায়? সব তরকারি তো রান্না করে কাটা হয়। শাক জাতীয় কিছু? শাক তো কাটতে হয়। আবার বলছি, কোন তরকারি না কেটে রান্না করা যায়? যে যে কোনো তরকারি? হ্যাঁ, তরকারি, যে কোনো তরকারি। ডাল জাতীয় কিছু? আপনার কাছ থেকে অ্যান্সার আশা করছি, আমাকে জিজ্ঞেস করবেন। ডাল। ডাল। হুম। আমরা কি অ্যান্সারটি লক করে দেবো? জি। ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছে শারমিন আপু, তো তিনি ওনার এই ধাঁধার অ্যান্সার দিয়েছেন হচ্ছে ডাল। জানাতে থাকেন সঠিক হয়েছে কিনা। আমি বরাবর মতো চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে, দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। শারমিন আপু, আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড প্রস্তুত? হ্যাঁ। ওকে, আপনার জন্য দ্বিতীয় রাউন্ডে ধাঁধাটি হচ্ছে, কপালে বউ নাই এই তিনটি শব্দ থেকে বাংলাদেশের একটি জেলার নাম তৈরি করুন। জেলার নাম? হ্যাঁ। পঞ্চগড়? না না, পঞ্চগড়। পারবো না। এটা পাস। হুম। ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছেন শারমিন আপু, তো তিনি ওনার এই ধাঁধাটি পাস করে দিয়েছেন। আপনারা জানিয়ে দেবেন সঠিক অ্যান্সার কি হবে। চলে যাচ্ছি বরাবর মতো সর্বশেষ রাউন্ড নিয়ে, দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। শারমিন আপু, আপনার জন্য এখন সর্বশেষ রাউন্ড প্রস্তুত? জি। ওকে, এখন একটি আপনাকে জেনারেল কোশ্চেন ধরছি। হুম। ওকে, আমরা তো জানি রঙের হলুদের ইংরেজি হচ্ছে ইয়েলো। ইয়েলো। আচ্ছা, মশলার যে হলুদ আছে সেই মশলার হলুদের ইংরেজি কি হবে? জানি না। হলুদের ইংরেজি কি? জানি না। পাচ্ছেন না? ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করেছেন শারমিন আপু, তো তিনি ওনার এই ধাঁধার অ্যান্সারটি পাস করে দিয়েছেন। আপনারা জানা থাকেন সঠিক অ্যান্সার কি হবে। শারমিন আপু, আপনাকে আমরা তিনটি ধাঁধা ধরেছিলাম, তো তিনটি ধাঁধার মধ্যে আপনি কয়টিতে সঠিক অ্যান্সার দিয়েছেন? একটা। একটিতে হ্যাঁ। সঠিক হয়েছে? মনে হয় হইছে, এখন বাকিটা আপনি জানেন। মানে শিওর বলতে হবে? হ্যাঁ, হইছে তো। কনফিডেন্স? হুম। ধন্যবাদ, আপনার একটি অ্যান্সার সঠিক হয়েছে। অনুভূতি কেমন আমাদের আজব ধাঁধার প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন? লাইফে ফার্স্ট টাইম এমন কোনো প্রোগ্রামে আমি পার্টিসিপেট করেছি। আমার খুবই ভালো লাগছে, যদিও পারিনি সবগুলা, তবে খুব ভালো লাগছে। এখানে আসলে বোঝা যায় যে আমরা জানা জিনিস ভুল করি, আসলে নার্ভাস ফিল করে আর কি। সমস্যা নেই, এটা আমাদের জাস্ট একটি বিনোদন মাধ্যম, পারলেও সমস্যা নেই, না পারলেও সমস্যা নেই। আর আপনাদের নর্দার্ন ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছেন, আজকে আপনিও পার্টিসিপেট করেছেন, দেখবেন রিলিজ হওয়ার পরে সেক্ষেত্রে অনুভূতি কেমন। খুবই ভালো। আচ্ছা, আমাদের ধাঁধাগুলো কেমন ছিল? হ্যাঁ, অনেক ভালো, তবে ভেবে চিন্তে উত্তর দিলে মনে হয় সবগুলাই পারা যাইতো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সো ফ্রেন্ডস, আমাদের সাথে পার্টিসিপেট করছে শারমিন আপু, তো তিনি ওনার তিনটি ধাঁধা থেকে একটি সঠিক অ্যান্সার দিয়েছেন, বাকি দুটি অ্যান্সার আপনারা জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, সপরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।